হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রায় 3 মাস পর ব্লগ আপলোড করছি। লাস্ট 6 থেকে 7 মাস বেশ ইররেগুলারও ছিলাম, তবে তোমরা ইকুয়ালি আমাকে সাপোর্ট করেছো। ইউটিউবে, ইনস্টাগ্রামে প্রচুর ডিএমস পাঠিয়েছো যে দিদি ব্লগ কবে থেকে রেগুলার আসছে। তাহলে এবার বলে দিই, এখন থেকে ব্লগ আসছে রেগুলারলি, সপ্তাহে 3টে করে। এই 5-6 মাসে আমার জীবনে অনেক পরিবর্তন হয়ে গেছে, আর এই সব কিছুর আপডেট দেওয়া তোমাদের বাকি। তবে তার আগেই হায়দ্রাবাদের লাস্ট ব্লগটা শেয়ার করে দিই। সকাল সকাল উঠেই দেখি বৌদি আমাদের জন্য বিরিয়ানি বানিয়েছে, আর এখানে আমি এই ছোট্ট মেয়েটাকে নিয়ে বসে পড়েছি এর ড্রয়িং হোমওয়ার্ক করাতে। কেন আজকে আর্লি লাঞ্চ করে আমরা বেরিয়ে যাব একটু শপিং করতে। প্রায় 3 সপ্তাহ মতন ছিলাম এখানে, কিভাবে যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না। এখানে আমার দাদার মেয়ে বৌদির যত নেল পলিশ আছে সব উঠিয়ে উঠিয়ে এনেছে, আর প্রত্যেকটা আঙুলে একটা একটা করে পরিয়ে ট্রায়াল এন্ড এরর করছে। এই মুনশাইন জুসটা হচ্ছে বৌদির স্পেশালিটি। বৌদি বলে দিয়েছিল ভ্লগ দিবি, আর এইটা যদি না দিস তাহলে কিন্তু দেখে নিবি। এই কটা দিন 4জন মিলে, ভাই বোনেরা মিলে অনেক মজা করলাম। দুপুরবেলা ডেইলি সবাই একসাথে মিলে উনো খেলতাম। এই মেমোরিজ গুলোই খুবই প্রাইসলেস হয়ে ওঠে। জীবনে যেই জিনিসগুলো কোটি কোটি টাকা দিয়েও কেনা যায় না, ওগুলোই হলো এই সুন্দর কাটানো মোমেন্টস গুলো। আজকে ফার্স্টে চলে এসেছি স্পৃহার জন্য শপিং করতে। যাওয়ার আগে ভাবলাম ওর ইচ্ছা মতনই ওকে কটা ড্রেস কিনে দিই। তো ও নিজে থেকে দুটো জামা পছন্দ করেছে, একটাই পিঙ্ক স্কার্ট আর টপটা, আর এরমই আরেকটা গ্রিন কালারের ছিল যেটা আমাদের একটা আইসক্রিম বানানো ছিল। এই পিঙ্ক জামাটা ওর প্রচন্ড ভালো লেগেছে, খালি বারবার ট্রাই করছে আর বলছে দেখো পি, কি প্রিটি লাগছে আমাকে দেখতে। এই মোমেন্টস গুলোই তো প্রাইসলেস। হয়ে গেছে শপিং। স্পৃহার থেকেও মোটামুটি বড় একটা ব্যাগ নিয়ে স্পৃহা পুরো মলে একা একা হেঁটে যাবে, কিন্তু এই ব্যাগ ও আর কারোর হাতে দেবে না। এই আইসক্রিম রোলস গুলো দেখে খেতে সবারই খুব ইচ্ছা হলো। একটাই নিয়েছি, সবাই শেয়ার করে নেব। যবে থেকে হায়দ্রাবাদ এসছি, ছোট ভাই বোনেরা যে দাদা দিদিদের কিভাবে জ্বালায়, ফেরত যাওয়ার পর রিয়েলাইজ করলাম। আমি আর মিনি দিদি দাদা ভাই আর বৌদিকে এত জ্বালিয়েছি, আমাদের যে বলেনি যে তোরা এবার বাড়ি ফেরত যা, এটাই ভাগ্য ভালো। মিনি দিদির আজকে বিকেলে ফ্লাইট, তো আমরা ফ্লাইটের আগে মিনি দিদির সাথে লাস্ট একটা আর্লি ডিনার মতন করে নিচ্ছি। এখানে এসছি আমরা শাহা কাউজে। এখানে প্রচুর অপশন ছিল, তবে হায়দ্রাবাদে দেখলাম এক তো খাবারের ঝাল খুব বেশি, যেটা আমার তো ভালো লাগলো, আর এখানে কোয়ান্টিটি প্রচুর বেশি দেয়। এটা এক ধরনের লাস্সি মতন ছিল, বাট প্রচন্ড হেভি ছিল। ভেতরে আইসক্রিম দেয়া ছিল আর প্রচুর ড্রাই ফ্রুটস। খেতে ভালো লাগছিল, তবে প্রচন্ড হেভি। কাবাব ছিল, যেটা অসাধারণ ছিল খেতে। আর একটা ফ্যামিলি প্যাক নিয়েছিলাম বিরিয়ানির, যেটা আমরা অর্ডার করার সময় সবাই ভাবছিলাম যে মেবি দিস ইজ নট দ্য রাইট ডিসিশন, কেন কি এখানে কোয়ান্টিটি প্রচুর বেশি দেয়। প্রায় 90% খাবার ফেরত আমাদের নিয়ে যেতে হয়েছে। এটা মাটন নাল্লির কিছু একটা ছিল যেটা দারুণ ছিল, আর এটা ছিল একটা ফালুদা। খাওয়া দাওয়া হয়ে গেছে, মিনি দিদিকে আমরা এয়ারপোর্টে ড্রপও করে দিয়েছি। তবে ফেরত আসার সময় এবার আমাদের নেক্সট হাফ অফ দ্য ডে হচ্ছে বৌদি আমাদের অনেক কিছু শপিং করে দেবে। এই করাচি বেকারিতে এসছি, বৌদি অনিরুদ্ধের জন্য, মা বাবার জন্য, সবার জন্য প্রচুর কুকিজ পাঠিয়েছে। এই একটা বড় অ্যাসর্টেড কুকিজের প্যাকেট অনিরুদ্ধের জন্য পাঠিয়ে রাখলো। আর এর সাথে আমি একটা নিয়েছি আমার জন্য এই রাগি কুকিজ গুলো। দেখবো খেয়ে এবার কেরম লাগে। করাচি বেকারিজ প্রচন্ড ফেমাস, তবে মনে হয় একটুখানি এক্সপেন্সিভ। এখান থেকে বেরিয়ে বৌদি আমাকে নিয়ে চলে এসছে হায়দ্রাবাদ বা ব্যাঙ্গালোরে বলতে পারো ফেমাস মিষ্টি মাইসোর পাক। কোনোদিন আমি খাইনি, আর অনেস্টলি বলতে গেলে আমার মিষ্টি খেতে খুব একটা ভালোও লাগে না, তাই খুবই স্কেপটিক্যাল ছিলাম। বাট এই মাইসোর পাকটা খাবার পরে মনে হলো যে এতদিন আমি কি যেন একটা মেজর জিনিস মিস করেছি। প্রচন্ড হেভি মিষ্টি, ঘিয়ে ভরা, বাট অসাধারণ খেতে। আমাদের সবার জন্য, মা বাবার জন্য প্রচুর মিষ্টি বৌদি কিনে দিয়ে প্যাক করিয়ে দিল। আর এইবার চলে এসেছে বৌদি অনিরুদ্ধের জন্য আর আমার জন্য শপিং করিয়ে দিতে। প্রায় দোকানে ইচ্ছা করছে বৌদির সব জামা কাপড়ই কিনে একটা করে পাঠিয়ে দিতে, কিন্তু অত তো আর নেওয়া যায় না। এবারে এসছি সেকেন্ড ফ্লোরে, যেখানে মেয়েদের সব জামা কাপড় রয়েছে। একটা নাইট ওয়্যার দিল বৌদি আমাকে। আমার না এরকম ম্যাচিং নাইট স্যুটস পরতে অসাধারণ লাগে।
এর সাথেই একটা এয়ারপোর্ট লুক বলতে পারো বা যাই হোক, এটা খুবই কমফোর্টেবল ছিল। তো এই দুটোও বৌদি আমাকে গিফট করলো। আর একটা টপ বাই ওয়ান গেট ওয়ান এ ছিল। আমি আর বৌদি সেম একটা টপ দুজনে নিয়ে নিলাম। এই টপটা বেশ ভালো লাগছে আর প্রচন্ড কমফোর্টেবল। এত কিছুর পরে আমি যদি দাদাভাইয়ের জন্য দুটো জামা না দেই, ও ফোন করে যে আমাকে এমন ঝাড়বে আর বলার না। তাই দাদাভাইয়ের জন্যও কটা জামা কিনে দিলাম। হায়দ্রাবাদে এক্সপেক্ট করেছিলাম মিষ্টি খুব একটা ভালো হবে না, কেন কি মিষ্টি তো কলকাতায় ফেমাস। তবে হায়দ্রাবাদের এই লাড্ডুটা খেয়ে এত ভালো লাগলো। মিষ্টি খুব একটা নেই, একদম ফ্রেশ, সফট আর ঘিয়ে ভরা। এখানে যেহেতু পার্কিং এর একটু অসুবিধা ছিল, তাই দাদাভাই স্পৃহাকে নিয়ে চলে গেছে বাড়ি। আমি আর বৌদি অটো করে বাড়ি যাচ্ছি নিজেদের মতন আরামসে শপিং করে। এখানে দেখলাম বেশ অনেক দেরি অব্দি না সানসেট হয় না। এখন দেখে কে বলবে প্রায় 7:30 মতন বাজে। এই কটা দিন সবাই মিলে একসাথে এত ভালোভাবে কাটালাম, বৌদি আমাদের এত যত্ন করলো, এত জ্বালাতন সহ্য করেছে, তার সামনে আমার মনে হয় বৌদির জন্য যা যা গিফটস এনেছি সেগুলো কোনো মূল্যই রাখে না। এখন নিচে এসছি, দাদাভাই গাড়িটা একটু পরিষ্কার করছে। এটার একটা আবার আলাদা গল্প আছে। দাদাভাই ছোট থেকেই গাড়ি নিয়ে প্রচন্ড অবসেসড। ওর কাছে কিছু না হলেও হাজার হাজারটা খেলনা ছিল গাড়ির, যেগুলো কাউকে ধরতে দিত না, বেশ অনেকটা বড় হয়ে যাওয়ার পরও। প্রত্যেকটা মিডল ক্লাস ফ্যামিলির বাচ্চারাই এটা রিলেট করতে পারবে। তাদের ছোট থেকে অনেক কিছু স্বপ্ন থাকে। এখন যখন আমি দেখি আমার দাদা একটার পর একটা গাড়ি কিনছে, এত যত্ন সহকারে রাখছে, আমার দেখেও ভালো লাগে। এরম ভাবেই যেন আমরা ভাই বোনেরা আস্তে আস্তে করে জীবনে অনেক সাকসেসফুল হতে পারি। ছোটবেলার ছোট্ট ছোট্ট যে ইচ্ছাগুলো ছিল সেগুলো এখন নিজেরা আস্তে আস্তে করে পূরণ করে নিতে পারি। ইমোশনাল কথাবার্তা তো হলো, তবে এবার রিয়ালিটিটা বলি। এই গাড়িতে বসার অনেক নিয়ম। সেটা যদি কেউ পাস করে তবেই মানুষ বসতে পারবে। অনেক বায়না করে ঘ্যান ঘেনিয়ে আমি বলেছি প্লিজ আমাকে একবার 5 মিনিটস অন্তত গাড়িটা চালাতে দে। ও যে আমাকে সত্যিই গাড়িটা চালাতে দেবে আমি কোনোদিন বুঝতেই পারিনি। যেদিন আমাকে ওর গাড়িটা একটু চালাতে দিয়েছিল সেই দিন বুঝলাম যে না, আমাকে মনে হয় সত্যিই ভালোবাসে, মুখে যতই যাই বলুক। এই গাড়িতে বসা মানুষের ভেতরে যাই হয়ে যাক, গাড়ির যেন কিছু না হয়, নোংরা পা হাত কিছু যেন গাড়ির সিটে না লাগানো হয়, এরম অনেক ব্যাপার। যাই হোক, এইটা হচ্ছে নেক্সট ডে। আজকে আমার ফ্লাইট আছে রাতের দিকে। দুপুরবেলা খেয়ে দিয়ে বেরিয়ে গেছিলাম সবাই মিলে একটা ছোট্ট ড্রাইভে। বেশ কয়েক মাস আগে থেকে দাদাভাই অনেকবার জিজ্ঞেস করছিল একটা না ক্যামেরা কেনার খুব ইচ্ছা হচ্ছে, কিন্তু প্রচন্ড দাম, কি করি বলতো। ছোটবেলায় আমাদের অনেক জিনিসই কিনতে ইচ্ছা করতো, কিন্তু বুঝতাম হয়তো চাইলে মা বাবা দিয়ে দেবে, কিন্তু দিতে তাদের কষ্ট হবে। তাই অনেক জিনিস তাদের কাছে গিয়ে বলতামও না বা চাইতামও না। তাই আমি দাদাভাইকে বললাম শখের দাম লাখ টাকা ভেবে কিনেই নে, ছোট থেকে আমরাও অনেক কষ্ট করে বড় হয়েছি। তবে এই কেনার পর হয়েছে আরেক ঝামেলা। র্যান্ডম যে কোনো স্পট দেখলেই গাড়ি থামিয়ে বলছে দাঁড়া দুটো ছবি তুলি। এই কটা দিন প্রচন্ড মজায় কেটেছে। এই কটা দিনের মেমোরিজ গুলো আমার সাথে সারা জীবন থাকবে। এই যে আমরা আবার দাঁড়িয়ে পড়েছি। কি মনে হলো ওর এই স্পটটা ভালো, কি ছবি তুলছে কে জানে, তবে আর তো উপায় নেই, তাই চুপচাপ এখানে ওয়েটই করতে হবে। এইখানে রাস্তাগুলো এত ভালো লাগছে, আমাদের এরকম একটু লং ড্রাইভে বেরিয়ে যেতে ভালোই লাগে। আজকের দিনটা যখন খালিই ছিল, ভাবলাম লাস্ট দিন ইউটিলাইজই করে নেওয়া যাক। এই জায়গাটা আগে খোলা ছিল, আর দাদা ভাই আর বৌদিরা প্রায় এসছে অনেকবারই। ওই যে ছোট্ট এই জায়গাটা দেখছো ওই অবধি হেঁটে যাওয়া যেত, তবে এখন কিছু কনস্ট্রাকশনের জন্য জায়গাটা বন্ধ আছে, তাই আমাদের ফেরত চলে যেতে হবে। এবার টাইমও হয়ে যাচ্ছে, বাড়ি গিয়ে ফটাফট আবার বেরোতেও হবে। যেতে যেতেই এমন হঠাৎ আজকে অন্ধকার হয়ে গেছে, 7টা বাজতে না বাজতেই মনে হচ্ছে যে কত না রাত হয়ে গেছে। কি জঙ্গল দেখেছো এইসব জায়গায়, মা বাবা এখন ভিডিও দেখলেই ফোন করে বলবে এইসব জায়গায় কেন গেছি। এর আগেও হায়দ্রাবাদ এসেছি, তবে কোনোদিনই যাওয়ার আগে এত দুঃখ হয়নি।
যত ভালো সময় কাটিয়েছি ঠিক ততটাই দুঃখ হচ্ছে যে এবার চলে যেতে হবে। দাদা ভাই আর বৌদিকে যতই থ্যাঙ্কস জানাই ততই কম। আমাকে যে এই কদিন এত ভালো করে রেখেছে আর আমার এত জ্বালাতন সহ্য করেছে। লাস্ট যাওয়ার আগে ১ কাপ চা দুজনে শেয়ার করে নিই। এখানে প্রায় রোজ আসতাম আমরা ড্রাইভ করে, অনেক গল্প করতাম, সেগুলো মিস করবো এবার। নেক্সট ভ্লগস গুলোতে কিন্তু প্রচুর নতুন আপডেটস পাবে, তাই মিস করো না।